আপনি কি কখনো নিজেকে আয়নায় দেখেছেন? মনে করুন আপনার চুল এলোমেলো, আপনার পোশাক ঠিক নেই, আপনি পুরোপুরি প্রস্তুত নন, কিন্তু তবুও আয়নায় এসব দেখার পরেও আপনি কিছুই করলেন না, ঠিক ওরকম ভাবেই চলে গেলেন। আপনি ভুলে গেলেন আয়নায় আপনাকে কেমন দেখতে লাগছিল। খুব অদ্ভুত, তাই না? বাইবেল বলে ঠিক এরকমই ঘটে যখন আপনি ঈশ্বরের বাক্য পড়েন, ঈশ্বরের বাক্য জানেন, কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে যেটা করতে বলছে সেটা আপনি করেন না। যাকবের 1:22 লেখা রয়েছে, আপনি যদি শুধু ঈশ্বরের বাক্য জানেন কিন্তু ঈশ্বরের বাক্য আপনাকে যা করতে বলছে তা না করেন, তাহলে আপনি নিজেকে ঠকাচ্ছেন। ঈশ্বরের বাক্য একটি আত্মিক আয়নার মতো। এটি আপনার প্রকৃত অবস্থা দেখায়, আপনার হৃদয়ের অবস্থা, আপনার উদ্দেশ্য, আপনার চিন্তা, আপনার চরিত্র, আপনার জীবনযাত্রা। অনেক খ্রিস্ট বিশ্বাসী আছে, তারা অনেক ঈশ্বরের বাক্য জানে, ঈশ্বরের বাক্য মুখস্থ করে, ঈশ্বরের বাক্য পড়ে, কিন্তু ঈশ্বরের বাক্য নিজের জীবনে প্রয়োগ করে না। ঈশ্বরের বাক্য পড়া, ঈশ্বরের বাক্য জানা, ঈশ্বরের বাক্য মুখস্থ করা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি যদি সেই ঈশ্বরের বাক্য অনুসারে না চলি, সেই ঈশ্বরের বাক্য নিজের জীবনে প্রয়োগ না করি, তাহলে ঈশ্বরের বাক্য আমার জন্য শুধু একটা তথ্য। ঈশ্বরের বাক্য আমার জীবন পরিবর্তন করতে পারে না। ঈশ্বরের বাক্য শুধু জানার জন্য নয়, ঈশ্বরের বাক্য আমাদের জীবন বদলানোর জন্য। যখন আপনি ঈশ্বরের বাক্য অনুসারে চলতে শুরু করেন, ঈশ্বরের বাক্যকে নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করেন, তখন আপনার জীবন পরিবর্তন হতে শুরু করে। উদাহরণস্বরূপ বলতে পারি, ঈশ্বরের বাক্য বলে আমরা যেন পাপ থেকে মন পরিবর্তন করি, কিন্তু আপনি বাইবেল থেকে এগুলো পড়েন, কিন্তু হয়তো আপনি পাপ থেকে মন পরিবর্তন করেন না। ঈশ্বরের বাক্য বলে অন্যকে ক্ষমা করতে, কিন্তু আপনি ক্ষমা করেন না। ঈশ্বরের বাক্য বলে ঈশ্বরের পবিত্রতায় আর সত্যতে চলতে, কিন্তু আপনি নিজের জীবনে আপোষ করে চলেন। তার মানে আপনি ঈশ্বরের বাক্য শুধু শোনেন, জানেন, কিন্তু সেই হিসেবে নিজের জীবনে পালন করেন না। ঈশ্বরের বাক্য জানছেন, ঈশ্বরের বাক্য নিজের জীবনে প্রয়োগ করছেন না। আপনি নিজেকে প্রতারিত করছেন। ঈশ্বরের বাক্য শুনলে, জানলে নিজেকে অনেক সময় ধার্মিক মনে হয়, কিন্তু ঈশ্বরের বাক্য নিজের জীবনে প্রয়োগ করলে তখনই আমাদের জীবনে পরিবর্তন আসে। যাকবের 1:25 উল্লেখ রয়েছে, আরেক ধরনের মানুষ আছে যে ঈশ্বরের বাক্য শোনে আর সেগুলো নিজের জীবনে প্রয়োগ করে। সেই ব্যক্তির জীবনে আসে পরিবর্তন, স্বাধীনতা, আশীর্বাদ। ঈশ্বরের বাক্য আয়নার মতন আপনার সামনে রয়েছে। শুধু ঈশ্বরের বাক্য দেখে বা পড়ে চলে যাবে না, ঈশ্বরের বাক্যকে নিজের জীবনে প্রয়োগ করুন। যে ব্যক্তি সেই বাক্য নিজের জীবনে প্রয়োগ করে, তার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আসে, তার জীবনে ঈশ্বরের মুক্তি আর স্বাধীনতা আসে।